প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নাম্বার 148, সেখানে বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে নতুন থেকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্ন পাওয়ার জন্য, এবং এর আগে যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্নগুলো দেখে নিও এবং এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সেইগুলো তোমরা যুক্ত হয়ে যেতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। তো আজকে 138 নম্বর পেজ আলোচনা করব। তো সেখানে বিভাগ কয়ের মধ্যে যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একে বলা আছে 70 বছর গ্রন্থটি লেখেন, সেটা হবে বিপিনচন্দ্র পাল। নেক্সট প্রশ্ন, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে। এরপরে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় 1849 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, দুর্জন সিং যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হলো চুয়াড় বিদ্রোহ। নেক্সট প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1876 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহের সময় বাংলার বড়লাট ছিলেন কে? এটা তোমাদের হবে কি যে লর্ড ক্যানিং, অপশান ক। এরপরে 1.10 দাগের প্রশ্নে বলা হয়েছে যে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রশিল্পী। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে 1.11 দাগের প্রশ্ন, যেখানে বলা হয়েছে দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন তারকানাথ পালিত। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। নেক্সট প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। নেক্সট প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে পরিচিত ছিলেন? এটা হবে বীরেন্দ্রনাথ শাসমল। এরপরে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? লীলা নাগ। মতুয়া সংগঠন গড়ে তোলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। এরপরে প্রশ্ন দেখা হয়েছে যে ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। এরপরে আছে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন দেখো, 20 দাগের প্রশ্নে বলা হয়েছে যে এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং, অপশন ঘ। এগুলো তোমরা করে নেবে এমসিকিউ টাইপ প্রশ্ন। পরের যে প্রশ্নগুলো আছে বিভাগ খ, সেখানে দেওয়া আছে দেখো 2 দাগের প্রশ্ন, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? লিখবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট প্রশ্ন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? এটা হবে 1792 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? জগদীশচন্দ্র বসুকে। এরপরে প্রশ্ন, উপবিভাগ 2.2 ঠিক বলি না। প্রথম প্রশ্ন বলা হয়েছে নববিধান ব্রাহ্ম সমাজ গঠন করেন কেশবচন্দ্র সেন, ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 সালে, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, টমাস ব্যাবিংটন মেকলে প্রাচ্যবিদ্যার সমর্থক ছিলেন, এটা ভুল বলা হয়েছে। নেক্সট যে প্রশ্ন আছে কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাও 2.3 উপবিভাগ। এখানে কয়স্তম্ভ দেওয়া হয়েছে। প্রথমবার বলা হয়েছে জ্যোতিরাও ফুলে, এটা হবে সত্যশোধক সমাজ। এরপরে আছে আশালতা সেন, সেটা হবে গেন্ডারিয়া মহিলা সমিতি। এরপরে আছে সরলা দেবী চৌধুরানী, সেটা তোমাদের হবে বীরাষ্টমী ব্রত। দেবী চৌধুরানী, সেটা হবে সন্ন্যাসী বিদ্রোহ। এভাবে তোমরা মিলিয়ে নেবে।
এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 2.4 সেখানে আছে ম্যাপ পয়েন্টিং, সেগুলো করবো না, আমরা চলে আসবো 2.5-এ। যে প্রশ্নগুলো আছে নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা আছে জমিদার সভার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সীমিত। এখানে তোমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে, যে জমিদার সভার সদস্যদের সঙ্গে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না। এরপরে প্রশ্ন 2.5.2 বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, এটা হবে তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। এরপরে 2.5.3 বিবৃতি বলা হয়েছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এখানে সঠিক ব্যাখ্যা 3 সঠিক হবে, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এরপরে 2.5.4 বিবৃতি বলা হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি। এখানে ব্যাখ্যা 2 সঠিক হবে, যে ব্রিটিশ সরকার শ্রমিক কৃষকদের আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপরে দেখো 2.5. আচ্ছা, এটা তো হয়ে গেল। তারপর বিভাগ বাইরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে 11টা প্রশ্ন আছে, উত্তর করতে হবে 11টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে আছে 22 নম্বর। তো টোটাল যে প্রশ্নগুলো এখানে আছে 16টা প্রশ্ন আছে, এগুলো আমরা নেক্সট আলোচনা করবো, সেখান থেকে দেখে নাও। এবং এই প্রশ্ন পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, এখান থেকে প্রশ্ন বলা থাকে 2টি অথবা 3টি বাক্যে নিজের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 11টি প্রশ্ন উত্তর দিতে বলা যায়। প্রথম প্রশ্ন আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, এটা আপনি লিখবে। নেক্সট প্রশ্ন দেখা যাচ্ছে সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী, এগুলো তোমরা লিখবে। এই তিনটে বিষয়ের উপরে পার্থক্য লিখে দেবে। নেক্সট প্রশ্ন যে বলা আছে উডের নির্দেশনামা কী, সেটা সম্পর্কে লিখবে। এর প্রধান বিষয়গুলো যেগুলো ছিল সেগুলো লিখবে। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে দেখো মধুসূদন গুপ্ত কে ছিলেন। তারপরে প্রশ্ন ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন, সেটা অবধি লিখবে। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব বলতে কী বোঝো, বিদ্রোহ বলতে কী বোঝো লিখবে, উদাহরণ দেবে। অভ্যুত্থান বলতে কী বোঝো লিখবে, উদাহরণ দেবে। বিপ্লব বলতে কী বোঝো, উদাহরণ দেবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো 3.7 ভারত সভার উদ্দেশ্য কী ছিল, এই মূল উদ্দেশ্যগুলো লিখবে এই অবধি। নেক্সট প্রশ্ন আছে দেখো ভারত মাতা চিত্রের বৈশিষ্ট্য কী, ভারত মাতা চিত্রের কী বৈশিষ্ট্য ছিল সেগুলো লিখবে। স্কুল সোসাইটি কেন গঠিত হয়েছিল, এর মূল উদ্দেশ্যগুলো লক্ষ্যগুলো কী ছিল, এই অবধি লিখবে। নেক্সটের প্রশ্ন আছে দেখো চার্লস উইলকিন্স কে ছিলেন। তারপরে প্রশ্ন ত্রিপুরী কংগ্রেস কী, রম্পা বিদ্রোহ কী, তারপর রশিদ আলী দিবস কেন পালিত হয়। তারপরে প্রশ্ন 3.4 বলা আছে দেখো দুকড়ি বালা দেবী কে ছিলেন। পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো, পুনর্বাসনের যুগ সম্পর্কে অবধি লিখবে। নেক্সট প্রশ্ন দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল, এর উদ্দেশ্য, প্রধান কার্যক্রম, ফলাফল ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। এই প্রশ্নগুলো তাহলে তোমাদের হয়ে যাবে। দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল তাহলে 148 নম্বর পেজ ইতিহাসের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।